ঢাকাতে আমরা সমাবেশ করি নাই? করেছি। চেয়ার খালি ছিল, চেয়ার খালি ছিল। কয়টা চেয়ার খালি ছিল? কেন? অদূরদর্শিতা, অদূরদর্শিতা। আমাদেরগুলো আমাদেরকে স্বীকার করতে হবে। এখন তায়রুল কাদরি নিয়ে আপনারা উঠে পড়ে লেগেছেন না? কেন করেছেন? কারণ ওইটা যেন ধামাচাপা পড়ে যায়, ওইটা নিয়ে যেন কেউ প্রশ্ন না তুলে। তায়রুল কাদরি এই দেশের জন্য কি রেলেভেন্ট ইস্যু? তায়রুল কাদরিকে তুলে সমুদ্রে নিক্ষেপ করেন, অসুবিধা আছে? তায়রুল কাদরি আপনাদেরকে চিনে না, আপনারা তায়রুল কাদরিকে চিনেন। তায়রুল কাদরি এই দেশের সমস্যা হবে কেন? কোনো সমস্যা নাই। এখানে বেটা ইনভেস্টমেন্ট হয়েছে, কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের গ্রাউন্ড থেকে একটা আওয়াজ উঠেছে, যেই আওয়াজ ওই বাতুলতার ঘরের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। তারা চায় এই আওয়াজকে বন্ধ করে দিতে। এই আওয়াজ যদি বন্ধ করে দেওয়া যায়, আহলুস সুন্নাহ ওয়াল জামাত আগামী 100 বছর পর্যন্ত দাঁড়াতে পারবে না। দাঁড়াতে যে পারবে না, সেটা ঢাকার সমাবেশের মধ্যে পুরো বাংলাদেশের মানুষ দেখেছে। 1-1.5 মানুষ, আমাদের সমস্ত তরিকতের লোক স্টেজের মধ্যে বসা, কোন মানুষ যায় নাই। পৃথিবীর মানুষ দেখেছে না, বাতিলরা দেখেছে না। তারা জানে এই ব্যক্তির গলার আওয়াজ বন্ধ করে দিতে পারলে আমাদের সামনের যাত্রা অনেক মসৃণ হয়ে যাবে। তারা যাকে টপ লিস্টে রেখেছে তার বিরুদ্ধে আপনারা পিছনে লেগেছে। আপনারা বেটা পিছনে লাগলেও কোনো কিছু যায় আসে না, না লাগলেও কোনো কিছু যায় আসে না। কেন? মানুষ বলবে 1,500 মানুষ। কি বলবে? 1,500 মানুষ। বলে লাভ নাই, আপনি কিন্তু 1,500 মানুষ। আপনারা বুঝতে পেরেছেন? এই একটা জিনিসকে ধামাচাপা দেওয়ার জন্য তায়রুল কাদরি। আমি আসার আগে এগুলা ছিল। আমি আসার আগে জমিয়তুল ফালার বক্তব্যের আগে এগুলা ছিল। জমিয়তুল ফালা ময়দানে শুহাদায়ে কারবালা মাহফিলের ইতিহাসের মধ্যে এত মানুষ হয় নাই। বাতিলের ঘরে আগুন লেগে গেছে। কিসের কারণে এত মানুষ? সম্মানিত ভাইয়েরা, তখন আমাদের ভিতরে কিছু ভাইয়ের পেছনে এরা টাকা খরচ করেছে। যদি পরিস্থিতি বাধ্য করে একজন একজন করে নাম বলে দেব। যদি পরিস্থিতি বাধ্য করে এমন এমন জায়গা থেকে এমন এমন কথা বলবো, আল্লাহ আল্লাহ রাসূলের ইজ্জতের কসম, ঘর থেকে বের হইতে পারবেন না। ঘর থেকে বের হইতে পারবেন না। কিচেন থেকে শুরু করে বেডরুম পর্যন্ত খবর সিনার ভিতরে আছে। শুধুমাত্র সুন্নিয়তের তরুণ প্রজন্ম ফ্রাস্ট্রেটেড হবে, ভুল বুঝবে, শিক্ষিত সমাজ সুন্নিয়ত বিমুখ হবে বিদায় চুপ করে থাকাকে কখনো দুর্বলতা মনে করবেন না। আপনি যে বাদ পড়ে গেছেন সেটা সমাবেশ প্রমাণ করে দিয়েছে। আপনি যে বাদ পড়ে গেছেন, হায়া লজ্জা থাকলে চুপ করে থাকার কথা ছিল। হায়া লজ্জা থাকলে ঘর থেকে বের হওয়া বন্ধ হয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু একটা জিনিসকে ধামাচাপা দেওয়ার জন্য এখন দেখলাম 3 টাকার সঙ্গীত শিল্পী তাকেও দিয়ে উস্কাই দিয়েছে। ইন্না লিল্লাহ। কথা বলার ক্ষেত্রে এত নিচে নেমেছেন, যাদের ব্যাপারে বলছেন তারা যদি আপনার পীরের ব্যাপারে একই শব্দ ব্যবহার করে নিতে পারবেন, তাহলে কেন মা বাবাকে অপমান অপদস্থ করছে? এদের পিছনে টাকা খরচ হয়েছে। নতুবা জমিয়তুল ফালা থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত তায়রুল কাদরির নাম নিছি। আমার 21 বছরের খেতাব, 2005 থেকে 2026, 21 বছরের খিতাবের মধ্যে আমার জানা মতে আমি 4-5টা খিতাবে হয়তো নাম নিয়েছি। 21 বছরের খিতাবের মধ্যে ইস্যু কি তায়রুল কাদরি? আমি মিনহাজুল কোরআন সেরেছি 2016 সালে। আর সম্মিলিত আহলে সুন্নাহ ওয়াল জামাতে সাধারণ সম্পাদক, উপদেষ্টা, সচিব কয়জন আছে মিনহাজুল কোরআনের? আপনি মিনহাজুল কোরআন নিয়ে সংসার করেন, আবার আরেকজনকে মিনহাজুল কোরআন বলেন। সাহস থাকলে বলে দেন সম্মিলিত আহলে সুন্নাহ ওয়াল জামাত বাতিল ঘোষণা করছি। কারণ এখানে মিনহাজুল কোরআনের লোক আব্দুল্লাহ আল মারুফ, ডক্টর আব্দুল্লাহ আল মারুফ স্যার ছোটখাটো আলেম, আল্লামা জালালউদ্দিন আল কাদেরী কি ছোটখাটো আলেম? আমি আপনাদেরকে বলে যাই, প্রত্যেক দরবারে
কাসওয়াসা দরবার শরীফ থেকে ফতোয়া দিয়েছে, যেই দরবার থেকে ফতোয়া দিয়েছে তার আপন চাচাতো ভাই যিনি অনেক বড় আলেম, তিনি শাইখুল ইসলামকে মুজাদ্দেদে জামান বলে। তো আপনি এই দলে যান, আমাকে এই দলে যাইতে দেন। জামিয়ার মধ্যে জালালউদ্দিন আল কাদরি সুন্নি না? সুন্নি কিনা? আপনারা ভয় পাইতেছেন? আমার বক্তব্য শেষ, এই মেসেজগুলো দিয়ে যায়। জালালউদ্দিন আল কাদরি হুজুর সৈয়দি শাইখুল ইসলাম তাহেরুল কাদরিকে বড় আলেমের রব্বানি মনে করতেন। পারলে উস্তাদের বিরুদ্ধে একটা ফতোয়া দিয়ে দেন, পারলে উস্তাদের বিরুদ্ধে। এখন এখন ফয়সলা কি? ফয়সলা ভেরি সিম্পল। আমরা কেউ শেরে মিল্লাত উবাইদুল হক মিসাক হুজুরের সাথে, কেউ আল্লামা জালালউদ্দিন আল কাদরি হুজুরের সাথে। জালালউদ্দিন আল কাদরি হুজুরের সাথে যারা আছেন ওনারা যদি মনে করেন এখানে ভুল হয়েছে, খাতায়ে ইজতিহাদি একটা সওয়াব। ইনারা যদি মনে করেন এখানে ভুল হয়েছে, খাতায়ে ইজতিহাদি একটা সওয়াব। অসুবিধা আছে? এই এগুলা নিয়ে তুলপার করে ফেলতেছেন। কাজ লাভটা কি? কি হবে কি? এটা দিয়ে কোনো লাভ আছে? তারুল কাদরিকে নিয়ে যদি সমুদ্রে নিক্ষেপ করেন, কোনো অসুবিধা আছে? মানে এখানে এই বিষয়টা এই মুহূর্তে আসছে কেন জানেন? আমাদের এবারের বক্তব্য জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথে, কিছুদিন পরে ঢাকা ইউনিভার্সিটিতে হবে, চিটা ইউনিভার্সিটিতে হবে, বিজিসি ট্রাস্টে হয়েছে। বাতেলের ঘরে আগুন লেগেছে, বাতেলের ঘরে আগুন লেগেছে। আমাদের মধ্যে কিছু রতি মহারতি আছে, তাদের পেছনে টাকা খরচ হয়। কি খরচ হয়? টাকা। নতুবা এই জোট বারবার ভাঙার কথা না। টাকা না থাকলে ভাঙবে কেন? আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহর দরবারে আপনারা দোয়া করবেন আমাদের ছেলেগুলা যেন ফ্রাস্ট্রেটেড না হয়। দুঃখ লাগে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা আমাদের থেকে বিমুখ হয়ে গেছে। সুতরাং এগুলা বলে আর কি জবান? তা আপনারা কি মারামারি করতে চাইতেছেন? আপনি ব্যবহার করছেন, বেটা আমার ছেলে পুলে গালি জানে না, এরা কি বাংলাদেশের বাইরের লোক? আরেক বাইল্লা মৌলবী বলে ঢাকার মসজিদের মধ্যে বসে 3 টাকার মৌলবী, জবান দেখেন। তো আমাদের ছেলেগুলা কালকে যদি তোরে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আমি প্রত্যেক রেসপেক্টিভ যারা দায়িত্বরত তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা হয়তো বুঝতে পারছেন না, সকালবেলা খতমে বুখারীতে যান, রাতের 10টার সময় ঘরে ফেরত আসেন খতমে বুখারী পড়ে। এই খতমে বুখারীর মধ্যে বাংলাদেশের তরুণ প্রজন্ম কোন রাস্তায় হাঁটছে আপনারা জানেনও, কারণ 11টার সময় খতমে বুখারী পড়ে ঘরত আসে। আপনি কেমনে জানবেন? এই 11টা থেকে খতমে বুখারী শুরু হয় ভাই, রাতের 10টা 11টা পর্যন্ত খতমে বুখারী পড়ি। এরপরে ঘরে এসে আমি কেমনে জানবো বাংলাদেশে কি হয়? সবাই বসে খতমে বুখারী পড়ি একসাথে। এতগুলো অরাজকতার মধ্যে এখানে কোন তরবিয়ত নাই। আপনারা বুঝতে পেরেছেন? বাইরে কে কি করছে না করছে বাদ দেন, নতুন ভাবে কাজ শুরু করেন। এই প্রজন্ম কেন বিমুখ হচ্ছে এগুলো আমরা ফাইন্ড আউট করি। নতুবা আমার মতো লোক 100 জন চলে গেলে কি হবে? সুন্নিয়তের কোনো ক্ষতি হবে? আরে ভাই, ইমাম গাজালি চলে গেছে, সুন্নিয়তের ক্ষতি হয় নাই, আমি কোন পুকুরের মাছ? বুঝতে পেরেছেন? সুতরাং আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে, সামান্য মতের অমিল এটা থাকবে, ঐক্যবদ্ধ হয়ে অ্যাক্টিভ চিন্তা করেন, ছেলেগুলাকে কি করে আপনার ভিতরে রেখে দিবেন সেই চিন্তা করেন। আদব শিখুক, তরবিয়ত শিখুক, দিন শিখুক। আপনারা ছেলেপুলে যারা আছেন তাদেরকে বলবো, বেটা অতিরিক্ত ফেসবুক, এই স্ক্রিন এগুলা ব্যবহার না করে বইপত্র পড়েন, বইপত্র পড়েন, শিখেন, মানুষকে শিক্ষা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ